আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কুরআনিল কারীম ওয়া ফুরকানিল হামিদ, ওয়া লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সমাজে মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ইলম নাই সে বিষয়ে তুমি দৌড়াও না, তার পিছা নিও না, মানে আন্দাজে কিছু কথা বল না। ইন্না সামা, নিশ্চয় কর্ণ, ওয়াল বাসারা, এবং চক্ষু, ওয়াল ফুআদা, হৃদয়, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলিকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমাদের এই নিয়ামতগুলির বিষয়ে সতর্ক থাকবে, এগুলির অপব্যবহার করব না। অতএব কান দিয়ে এমন কিছু শুনবো না যেগুলি আমাদের বিপক্ষে হুজ্জাত হয় কাল কিয়ামত মাঠে। চক্ষু দিয়ে এমন কিছু দেখব না যেগুলি আমাদের জন্য মন্দ, আমাদের জন্য অকল্যাণ বয়ে আনে। হৃদয় দিয়ে এমন কিছু পরিকল্পনা করব না যে পরিকল্পনাগুলি আমাদের জন্য অকল্যাণ বয়ে আনে, আমাদের জন্য ক্ষতিকর, দেশের সমাজের জন্য ক্ষতিকর। কারণ এগুলি প্রত্যেকটি কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই আমাদের না জেনে কোনো কিছুই বলা ঠিক নয়। এবং শরীয়তকে আয়ত্ত করতে হলে শরীয়তের যারা ধারক বাহক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন আযম, তার পরবর্তীতে যুগে যুগে বড় বড় উলামায়ে কেরাম, তারা কিন্তু শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তাদের ব্যাখ্যা বিশ্লেষণ এড়িয়ে নতুন কিছু বলা আমাদের জন্য বিপজ্জনক। নতুন কিছু বললেই হয়ে যাবে কওল আলাল্লাহ বিলা ইলম, আল্লাহর উপরে বিনা ইলমে কথা বলা। বিশেষ করে কথা যদি এমন নতুন হয় যার পূর্বে কোনো সালাফি বলেনি। এরকম একটা বিষয় হলো 2 ঈদের তাকবীরগুলির বিষয়। 6 তাকবীর হোক বা 12 তাকবীর হয়, এই তাকবীরগুলি জমহুর উলামায়ে কেরাম এই তাকবীরগুলিকে সুন্নাহ মনে করেন। তাকবীরাতুজ জাওয়ায়েদ, অতিরিক্ত তাকবীর, এবং তারা এই তাকবীরগুলি পরিত্যাগে সালাতে কোনো ত্রুটি বিচ্যুতি হবে বলে মনে করেন না। আর 6-12 তাকবীরের দ্বন্দ্ব তো অনেক পুরাতন দ্বন্দ্ব। হানাফি মাযহাবে 6 তাকবীরকে হাইলাইট করা হয়, আর অন্যান্য মাযহাবে এবং সালাফদের ভিতরে, সালাফি আলেমদের ভিতরে 12 তাকবীরকে হাইলাইট করা হয়। আবার কিছু গবেষক উলামায়ে কেরাম বলে যে না, এই দুটি বিষয়ে সহি কোনো হাদিস নেই। 6 না 12 তাকবীরের হাদিস সহি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, লাইসা ফি তাকবীরাতিস সালাহ হাদিসান সহিহ, সালাতের এই তাকবীরগুলির বিষয়ে কোনো সহি হাদিস নাই। একই কথা বলেছেন ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি, একই কথা বলেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন যে তাকবীরের না 6 না 12 কোনো তাকবীরই সহি হাদিসের প্রমাণিত নয়। যে হাদিসগুলি আছে সে হাদিসগুলির তুরুক, মানে সনদগুলি কঠিন, দুর্বল, এভাবে বলছেন। তাহলে দেখা আছে যে 6 তাকবীর বলেন বা 12 তাকবীর বলেন, এগুলো আসলে নফল, ফরজ নয়, ফরজ ওয়াজিব নয়। এগুলো পরিত্যাগের কারণে আপনার ঈদ যে নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এমন কথাও নয়। তবে এগুলো সুন্নাহ, দেওয়া উচিত, আমরা দেব ইনশাআল্লাহ। কিন্তু বাড়াবাড়ি করে এরকম কথা বলা যে ঈদের নামাজই হবে না এই তাকবীর না দিলে, 6 তাকবীর দিলে ঈদের নামাজ হবে না, বা 6 তাকবীরের পার্টি যদি বলে যে 12 তাকবীর দিলে ঈদের নামাজ হবে না, এটা উভয় পক্ষেই বাড়াবাড়ি হয়ে যায়। এটাই হলো প্রান্তিকতা এবং ভুল কথা, 100% গলত কথা। কারণ তাকবীরের উপরে, এই অতিরিক্ত তাকবীরগুলোর উপরে সালাত নির্ভর করে। আপনি বুঝতে পেরেছেন যে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলছেন, ওয়াজিব বলছেন। আর সে কারণে তারা বলছেন যে তাকবীরগুলো যদি কেউ ছেড়ে দেয়, ভুলে যায়, তো ঈদের নামাজে কোনো ডিফেক্ট পড়বে না, কোনো সমস্যা দেখা দেবে না, সহসিদ্ধা দেওয়া লাগবে না।
তো আলেম ওলামাদের এরকম সুস্পষ্ট বিবৃতি থাকতে কেন এত বাড়াবাড়ি, কেন এত বাড়াবাড়ি? 6 তাকবীর ওয়ালা কেন এত গোড়ামি করে? 12 তাকবীর ওয়ালা কেন এত গোড়ামি করবে যে না নামাজ হবে না? 12 তাকবীর ওয়ালা সবাই গোড়ামি করে না, কিন্তু কিছু আছে এতটাই মূর্খ যে নিজেই জানে না শরীয়তের বিধিবিধানগুলি ভালো করে, আর ফতোয়া আছে 16 আনা। নামাজ বাতিল হয়েছে, নামাজ বিদাত হয়েছে। কে বলেছে বিদাত হবে? ইমাম ইবনে হাজম বলছেন 6 তাকবীর 12 তাকবীর উভয় তাকবীরের হাদিসগুলো জয়ীফ। এ বিষয়ে উলামায়ে দ্বীন নির্ভর করেছেন সাহাবায়ে কেরামদের আসারকে, আর সাহাবায়ে কেরাম আসারে 6 তাকবীরও বলিষ্ঠ দলিল দ্বারা প্রমাণিত, 12 তাকবীরও বলিষ্ঠ দলিল দ্বারা প্রমাণিত। এভাবে ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি আল মুহাল্লা গ্রন্থে বলেছেন। তার মানে 6 তাকবীরের হাদিসগুলো কিছু আছে জয়ীফ বলেছেন অধিকাংশ আলেমাকে, কিছু আলেম বিশুদ্ধ বলেছেন। 12 তাকবীরের হাদিসগুলিকে ওগুলোর বিষয়তে বুঝতেই পারলেন যে না 6 না 12কে স্বীকৃতি দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, কোনোভাবে ইমাম হাকিম, কোনোভাবে ইমাম ইবনে হাজম, কোনোভাবে আরো মুহাদ্দিসিনে কেরাম। তার মানে বুঝতেই হবে ইমাম বুখারী মুসলিম এই কারণে, অনুভাবে ইমাম নাসাই 6 বা 12 কোনো তাকবীরের হাদিসকে প্রশ্রয় দেননি তাদের বুখারীতে, তাদের কিতাবে। এত বাড়াবাড়ি কি জন্য? আমি যদি বলি সবগুলি জয়ীফ, 6ও জয়ীফ 12ও জয়ীফ, আমার সালাফ আছে না? তারপরে কথা হলো এতটাই মানে মাতিয়া হয়ে মরিয়া হয়ে লেগে পড়া যে হ্যাঁ 6 তাকবীর নামাজ হবে না, 6 তাকবীর পার্টি বলছে যে 12 তাকবীর নামাজ হবে না। এত মূর্খতা আসে কোত্থেকে? লেখাপড়া কি ভালো করে কেউ করেনি নাকি এই জাতীয় লোকগুলি? আমার তো তাই মনে হচ্ছে। এই বলে একটা মোমেনদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করে রাখা, প্যাচ লাগিয়ে রাখা এবং বলা, এটা ইমাম বাইহাকে তো এই কথাটা ভুল বলেছেন। উনি বলছেন যে 12 তাকবীর হাদিসগুলির সময় বলতে গিয়ে বলছেন যে এর উপরে আমল আছে, আর ইবনে মাসউদের একক হাদিস, ইবনে মাসউদ একক আমল লাগে 6 তাকবীর। অথচ আমি নিজে গবেষণা করে দেখলাম, শেখ আলবানী তার গবেষণা প্রমাণ করে দিয়েছেন, আর অন্যান্য উলামায়ে কেরাম, যে হাফ ডজনের বেশি সাহাবী আছে যারা 6 তাকবীরের নামাজ পড়তেন। ইবনে আব্বাস 6 তাকবীরের নামাজ পড়েছে, 12 তাকবীরের নামাজ পড়েছে, বিশুদ্ধ হয়ে সনদ দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ সনদ দ্বারা। এখন কি করবেন? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক হাদিস পাওয়া আছে, না ইবনে আব্বাস থেকে সম্ভবত, উনি বলছেন যে তাকবীর দাও, তাকবীর দাও 6, 7, 12, 13 এইভাবে একটা বর্ণনা বলছে, সরাসরি মনে আসছে তো এইভাবে বলছে, এক কথাই বলছে 4 দিয়েছে, মানে 6-এর কথা বলেছে, 7-এর কথা বলছে, আরো বেশি 12-এর কথা বলছে। তার মানে বিষয়টা তারা ঐচ্ছিক মনে করতে, উদারতা দেখিয়েছেন এইসব বিষয়। সাহাবায়ে কেরাম যেখানে উদার, আমরা কেন এত সংকীর্ণ? এর অর্থই হলো কুল্লামা কাসরাল ইলম কাল্লাল ইনকার, এলেম বেশি হলে ইনকার কমে যায়, আর এলেম কম থাকলে ইনকার বেড়ে যায়। এই জন্য দেখেন মুন্সি এমন চেতা হয়ে যায়, ফতোয়া গরম গরম ফতোয়া দিয়ে দিয়েছে। এক মুন্সি ফতোয়া দিল, কালকে তো দেখলাম, এবং সেজন্য একটা লেখা, একটা পোস্ট ভাইরাল করেছে, আলোচনা, যে কোরবানি গোশত ওজন করলে কোরবানি বাতিল। হাওয়াই তাকরির মানে প্রবৃত্তির তাকরির, প্রবৃত্তির আলোচনা। যা হোক সমাজ শুধু এই 6, 12 তাকবীর নিয়ে যুদ্ধ করবেন না। এই সকলের অস্ত্র কিন্তু খোড়া অস্ত্র, মানে যুদ্ধ করার মতো একটা অস্ত্র কারো হাতে নাই, না 6 তাকবীর আল্লাহর পক্ষে, না 12 তাকবীর আল্লাহর পক্ষে। আপনি যেমন 6 তাকবীরকে সাপোর্ট করে মানে অনেক কিছু বলবেন, 12 তাকবীর ওরা ঠিক আপনার 6 তাকবীরের বিরুদ্ধে বলতে বলতে দেখেন যে প্রত্যেকটাকে জয়ী প্রমাণ করবে, মানে আল্লাহ রাসূলের 12তে যেগুলো বলবেন। অবশ্য সাহাবায়ে কেরাম 12 যেগুলো সেগুলোকে জয়ী করার কোনো সাধ্য নাই, মানে 2-1টা জয়ী করলে সবগুলিকে পারবে না। 6-7 জন সাহাবী থেকে বিশুদ্ধ হয়ে প্রমাণিত 6 তাকবীর দিয়েছেন তারা। তো 6 তাকবীর ওয়ালা তাদের মানে খর্ব হয়ে যাবে 12 তাকবীর ওয়ালা যখন ওদের হাদিসগুলির গবেষণা করবে। অনুভব 12 তাকবীর ওয়ালারও মানে সমস্ত মানে গর্ব ধূলিসাৎ হয়ে যাবে যখন 6 তাকবীর ওয়ালারা বা বস্তুনিষ্ঠ গবেষণা করে বলবে যে না এগুলো হাদিসে সহিহ না, এবং উদাহরণস্বরূপ পেশ করে বড় বড় মহতে ইমামদের বরাত, তখন যাবেন কোথায়? কাজে এরকম একটা বিষয় নেই, একটা নফল বিষয় নেই, এত বাড়াবাড়ি করা দরকার। ঈদগাহকে আলাদা করে দিতে হবে কেন? ওই যে ওখানে 12 তাকবীর হয়, 6 তাকবীর হয়, এই জন্য আলাদা করার কথা আছে, এটা নফল বিষয়কে নিয়ে। আবার ঈদগাহ থেকে যদি বের করে দেয় কেউ, বের করেছে যায় না, হানাফি তো করেই, হানাফি মাঝার ভিতরে রফের যে করে ঘাট ধরে বের করতে হবে, জোরে আমিন বলে ঘাট ধরে বের করতে হবে, তো হতে পারে।
তো কত বড় জাহালাতের কথা যে এই তাকবীরগুলোর জন্য কাউকে বের করে দেওয়া বা ঘাড়ে ধাক্কা দেওয়া বা বলা যে নামাজই হবে না। তো উভয় দলের ভিতরে মূর্খ রয়েছে, একেবারে কাঠ মোল্লার মতো মূর্খামি কথা বলে। ওরা দেখেও না পূর্বের সালাফরা কি বলেছে এই তাকবীরগুলি সম্পর্কে। পরিশেষে বলল শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি একজন গবেষক, অতুলনীয় মুহাদ্দিস, তিনি বলছেন যে গবেষণা করে ওই 4 তাকবীরের 6 তাকবীরের বিষয়ে কিছু হাদিসকে উনি সহিহ বলেছেন। যেমন তাহাবের বর্ণনা থেকে এনেছেন, শারমান আসার থেকে, অনুভাবে সুনান গ্রন্থের যে একটা হাদিস আছে 6 তাকবীর যারা প্রমাণ করেছেন ওগুলি দিয়ে এই জাতীয় হাদিসকে সহিহ বিশুদ্ধ করেছেন বলেছেন শেখ আলবানী। এরপরে শেষে সলিউশন দিতে গিয়ে বলছেন যে আসল কথা হলো উভয়টাই সুন্নাহ, 6 সুন্নাহ 12 সুন্নাহ তাকবীরগুলি দেওয়া। যদি আমার নিকটে বেশি প্রিয় 12 তাকবীর, কারণ এর হাদিসগুলো তুলনামূলক বেশি শুদ্ধ এবং বেশি। কত সুন্দর ফয়সালা দিয়েছেন আমাদের একজন মুরব্বী, একজন প্রসিদ্ধ মুহাদ্দিস। এটাও মানে যদি নেওয়া যায় তাহলে তো মানে ফয়সালা একটা হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তার ফয়সালা কয়জন শোনে, তাকে স্বার্থের সময় ব্যবহার করা হয়। হানাফিরা ব্যবহার করে, আমাদের আহলাজ ভাইয়ারা ব্যবহার করে স্বার্থে। আর স্বার্থের আঘাত হানলে দেখবেন যে আলবানির 12টা বাজে ছাড়ে, বলছে আলবানি এই হাদিসটাকে সহিহ বোঝে, এই হাদিসটা দঈফ, অমুক রাবি আছে। আবার হানাফিরা যখন ওদের বিরুদ্ধে যায় তখন হানাফিরাও বলে যে অমুক রাবি আছে, আলবানি ভুল করে দিয়েছে। মানে আলবানি যখন স্বার্থের সাথে মিলবে তখন কিন্তু ঠিক আছে আলবানি। তাছাড়া আলবানির যে একটা ভ্যালু আছে, মানে একজন যে প্রথিত মুহাদ্দিস, তার বিষয়টাকে একটা মানে গ্রহণ করা উচিত, বা অন্তত নিজের জ্ঞানের উপর তার জ্ঞানকে প্রাধান্য দেওয়া উচিত। না না না, স্বার্থে আঘাত লাগলে তখন অবশ্য সবাই না, সব আহলে সহিহ হাদিসের লোকেরা এরকম করে না, কিন্তু এইরকম নীতি আসলে সঠিক নয়। জ্ঞানী গুণীদের আলোচনাকে প্রাধান্য দেওয়া উচিত, তাদের গবেষণাকে প্রাধান্য দেওয়া উচিত এবং মধ্যমপন্থী হওয়া উচিত। এত বাড়াবাড়ি কিসের জন্য? হ্যাঁ, আপনার নিকটে সহিহ হয়েছে, প্রমাণ হয়েছে 12 তাকবীর, যদি জোড়াতালি দেওয়া ওটাও, তাতে বুঝতেই পেরেছেন প্রত্যেকটা সনদে কিছু না কিছু কথা আছে। 6 তাকবীরও নবী থেকে যেগুলো বর্ণনা করে ওগুলোর প্রত্যেকের সনদে কথা আছে, সুস্পষ্টতাও কথা আছে। কাজী বাড়াবাড়ি বর্জনীয়। 6 তাকবীর বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত শেখ আলবানীর ভাষা অনুযায়ী। আর অন্তত তার থেকে প্রমাণ না হলেও 6-7 জন সাহাবী থেকে প্রমাণিত হয়েছে। সাহাবায়ে কেরাম যখন একই বিষয়ে আমল করে, একাধিক সাহাবী, তখন সেই সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন যে এটা আল্লাহ রাসূল থেকে তারা পেয়ে হবে। না হলে এও বিরোধিতা করলো, ও বিরোধিতা করলো, ও করলো, আর সবার বিরুদ্ধে একসাথে মিলে যাচ্ছে, এরকম হয় না সাধারণত। তো যা হোক শুধু 6-7 তাকবীর বিষয়ে আমার এটাই কথা যে বাড়াবাড়ি করবেন না, মধ্যমপন্থী হওয়ার চেষ্টা করেন। 6 তাকবীর পার্টিকেও বলছি, 12 তাকবীর পার্টিকেও বলছি, বাড়াবাড়ি বর্জন করুন। পরিশেষে আমিও বলবো যে 6 তুলনায় 12 তাকবীর হাদিসগুলি তুলনামূলক বিশুদ্ধ, বেশি বিশুদ্ধ। তবে 6 তাকবীর বিষয়ে শেখ আলবানী যেটা বলেছে এই গবেষণাকে আমি প্রাধান্য দিই এবং মনে করি উভয়টি বিধিসম্মত, যদি আমার নিকটে 12 তাকবীর হাদিস বেশি প্রিয়। তবে 6 তাকবীরে সালাত হয়ে যাবে, সালাত বাতিল হবে 6 তাকবীরে বা 12 তাকবীরে, এরকম কথা বলার মুসলমানই ছিল না অতীতে, কোনো আলেমই ছিল না। সুতরাং নিজেকে আলেম প্রমাণ করতে হলে এই বাড়াবাড়ি কথাগুলি বাদ দিতে হবে, নতুবা জাহেল প্রমাণিত হতে হবে যে এই তাকবীরগুলি দিলে নামাজ হবে না, বেদাত হয়ে যাবে। 6 তাকবীর দিলে বেদাত হয়ে যাবে, বা 12 তাকবীরে দিলে বেদাত হয়ে যাবে, বা নামাজ হবে না। এই জাতীয় বাতিল কথা বলাতে বিরত থাকবেন। আমার আজকের এটাই ছিল টপিক, এটাই ছিল আমার মুখ্য উদ্দেশ্য এই বিষয়ে আলোচনা করার পেছনে। তো যা হোক, আমরা 12 তাকবীর পর আমল করে আসছি, আমল করব, এটাকে আমরা অগ্রাধিকার দিব, কিন্তু 6 তাকবীরকে উড়িয়ে দেওয়ার, ভাইরলেস করার কোনো অথরিটি নাই, কোনো অবকাশ নাই। هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته.